আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। ও নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এহে এহে আহা আহা, সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা সে তাই এলাম শেষে। এহে আহা ওহো ওহো, এখন আমি সাঁতার কাটি, সাঁতার ভোলা কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এই সুদ মারানি, তুই এইটি এসে গান শোধাচ্ছ না? আমি তো সারা বেড়া খুঁজে বেড়াচ্ছি, তোর কোনো খোঁজ খবর নাই। ওইদিকে যে ভাই আজকে ইন্ডিয়ার থেকে আসার কথা, তোর কি কোনো হুশ আছে? ভাইক নিয়ে আসবে, যাওয়া লাগবে না? এ সারা এ কথা যা কবু হুশ করে কইস। তুই আমার হুকুম দেয় কি রে? ভাই যে ইন্ডিয়া থেকে আসবে সেই খবর তো আমি জানি, তোর আবার বলার কি আছে এটি? ওইসব তো বালের একটা চেলা, আবার বড় বড় কথা কসবে না। আমি চালাওলি তুই কি ডা? আমি কিটা মানে? আমি ভাইয়ের খুব কাছের লোক, ভাইয়ের সব কাজ কাম তো আমিই দেখি একা। এই যে ভাই কয়দিন হলো ইন্ডিয়া গেছে, সব কাজের দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে, আমি তো সবকিছু দেখিচ্ছি। হাই রে, আমার বাল ছেড়ে নাপিত হসে রে, সব বাল তুমি একাই করো। চলে এগুলো নবী কথা বাদ দিয়ে ভাইক নিয়ে আসবে, যাওয়া লাগবি। আচ্ছা ঠিক আছে, তুই গাড়ি বের কর, আমি আসতেছি। ভাই আপনার আসতে তো কোনো অসুবিধা হয় নাই? না, তেমন কোনো সমস্যা হয়নি, তবে আসার সময় চেকপোস্টে আনা প্রবলেম হয়েছিল। চেকপোস্টে কিসের প্রবলেম হয়েছিল সেটা তো বুঝলাম না ভাই, একটু খোলসা করে কোন তো চেকপোস্টে কি সমস্যা হয়েছিল? আমি ইন্ডিয়ার থেকে আসার সময় কিছু অবৈধ জিনিস ল্যাগেজে করে আনিচ্ছিলাম, তা কিছু হয়নি, অপোজিট সাইডে তা পার করে দিছি। তাহলে তো ভাই অল্পের থেকে বেঁচে গেছেন, আর একটু হলেই তো ধরা খাওয়া যেতেন। ভাই ওই ল্যাগেজের মধ্যে কি আছিল যে আপনার চেকপোস্টে থামায় দিছিল? আমার এত বড় সিন্ডিকেটের ব্যবসা, এই সিন্ডিকেটের ব্যবসা চালাতে তো পিস্তল লাগে, ওই ল্যাগেজের ভিতর গোটা 10 পিস্তল আছিল। ভাই আমাকে কিন্তু একটা পিস্তল দিবার চাচ্ছিলেন আপনি, এবার যেহেতু নিয়ে যাচ্ছেন তা আমাকে কোন থেকে একটা পিস্তল দেন, আমার খুব শখ ভাই। আরে পিস্তল তো ওই জন্যই নিয়ে যাচ্ছি, তুই তো একটা বাবু, অত চিন্তা করিস কে? তো আমি তো দেশের বাইরেই ছিলাম, তো এই এলাকার ভাও কি? ভাই এলাকার খবর তো মোটামুটি ভালোই, কিন্তু আপনার না থাকার ভাই যেখানে একটু সমস্যা হয়ে গেছে। আপনার চেয়ারম্যানের পোলা আর টিকটিকি কাদের তো তো ঝামেলা করতেছে, বর্তমান এলাকার মধ্যে খুব মাস্তানি করতেছে। কিরে, ওইটুকু লেদা একটা মাথা ছাড়াতে উঠছে, তোরা এটি থেকে কি করছু? ভাই আপনিও দেশে আসলেন না, আর দেশের অবস্থাও সেরকম একটা ভালো না। দেখলাম হাঙ্গামা দাঙ্গামা করে কোনো লাভ হবি না, নইলে তো কবে মেরে ফেলাইতাম। এখন আপনার দেশে যাচ্ছেন ভাই, কোনো সমস্যা নাই, এখন ডিরেক্ট অ্যাকশন হবো, মাঠে নেমে যাবো সবাই। কিরে, আমার আসার অপেক্ষা করা লাগবে কে? ওই দোকানের চ্যাংরা ঠাসি মেরে তো গেলে ফেলাবি, এটা আবার কোয়া লাগে? শোনেক, আমি টিক্কা, আমার এক কথা 100 কথা সমান। আমার এলাকার যদি আমার কাজে কোনো কেউ এসে বাধা দেয়, ওটি পিঠে ভালামো। ভাই আপনি পুতবেন কেন? যা পোতাপুতি সব তো আমরা করবো, আপনি শুধু দেখবেন। ভাই সবই হবে নি, আগে চলেন একটু ক্লাবে যাই। ছোট রাসেল একটু পোলাপেন আপনার জন্য অপেক্ষা করতেছে, ওখানে যা আপনি একটু পদ তুলে দিয়ে আসে। আমার হাতত কিন্তু বেশি সময় নাই, তাও যাচ্ছি, চলে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আর কখন আসলেন? আসার সময় আমাকে একটু জানাবেন না? ওয়ালাইকুম আসসালাম, আসার উপরই আছি, বাড়ির দিকে যাচ্ছিলাম, দেখলাম ক্লাব থেকে একটু ঘুরে যাই। তো ভাই দাঁড়িয়ে আছেন কিসের জন্য? বসেন। এ কেডা আসুরে, ভাইয়ের নাগার ঠান্ডা মান্না কিছু নিয়ে আয়, অনেকদিন পর ভাই এসছে। আরে না, এগুলোর ব্যবস্থা করিস না, আমার হাতত বেশি সময় নাই। কি অবস্থা তো করে, কোনো সমস্যা টমস্যা হচ্ছে নাকি? ভাই কোনো সমস্যা টমস্যা হয়নি, সামনে তো ক্লাবের নির্বাচন।
নির্বাচনে নাকি চেয়ারম্যানের পোলাকে এখানকার সভাপতি বানাবার চায়। এই ক্লাবে আমার লোক ছাড়া কেউ সভাপতি হইবার পারবি না, তোরা এটা ভালো করে জানিস। আর শোনেক, দোকানের মধ্যে কয়েকজনের নাম লিস্ট করে আমার হাতত জমা দিস, আমি বিষয়টা দেখমুনি। আচ্ছা ভাই, লিস্টটা দামানি, লিস্টে কিন্তু আমার নামও থাকবি, বিষয়টা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলাম।